হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। বাড়ির পুজো বা পাড়ার পুজোতে খিচুড়ি ভোগের সাথে সাধারণত এই লাবড়া পরিবেশন করা হয়। এই লাবড়া বানানোর পদ্ধতি অনেক রকমের আছে। আমাদের বাড়িতে যখন দুর্গাপুজো হয় তখন এক রকমের লাবড়া বানিয়ে থাকি, আর এই শীতের মরশুমে সরস্বতী পুজো উপলক্ষে আমি আরেক ধরনের লাবড়া বানিয়ে থাকি। তো চলুন বন্ধুরা, বানানো যাক ভোগের নিরামিষ লাবড়া। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো জল, সামান্য লবণ দিয়ে গরম করে নেব। এবার এই গরম জলে কেটে রাখা বরবটিগুলোকে 2 মিনিট ভাপাতে হবে। এতে বরবটি ভোগের লাবড়াতে চুপসে যাবে না, আবার রঙটাও উজ্জ্বল থাকবে। যারা লাবড়াতে গাঠি কচু দিতে চাইছেন ওটাও এরকম 2 মিনিট মতন ভাপিয়ে নেবেন। তেল ভালো মতন গরম হয়ে গেলে প্রথমেই ভাজতে হবে বেগুন। একটা বড় সাইজের বেগুন নেওয়া হয়েছে। এখানে বলে রাখি, সব কাটা সবজি মিলিয়ে পরিমাণে 1.5 কেজি আছে, আর এই 1.5 কেজি কাটা সবজিতে 6 জনের লাবড়া তৈরি হয়ে যাবে। বেগুন ভাজার পর এবার কেটে রাখা কাঁচকলা ভেজে নেব। 2টো কাঁচকলা নেওয়া হয়েছে। কাঁচকলা ভাজার পর ফুলকপিগুলোকেও ভেজে নেব। একটা ছোট সাইজের ফুলকপি নেওয়া হয়েছে। এবার অবশিষ্ট তেলে দিয়ে দিলাম 2টো শুকনো আস্ত লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন, 2টো তেজপাতা। এই ফোড়ন সামান্য ভেজে নিলাম। এবার ভেজে নিলাম 2 চামচ আদা বাটা। আদা বাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এই আলু 2 মিনিট মতন ভাজতে হবে। আলু ভাজার পর ভাজতে হবে কুমড়ো। একটা বড় সাইজের কুমড়োকে 4 ভাগে ভাগ করে নিয়ে তার 1 ভাগ ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটি সবজি ভাজার পর এইভাবে কম আঁচে ঢেকে রান্নাটা করতে হবে। এই লাবড়াতে কোনো জলের ব্যবহার করা হয় না, সবজি ভাপে ভাপেই সিদ্ধ হয়। এবার ভেজে নেব রাঙা আলু, শিম আর গাজর। 2টো গাজর, 6টা রাঙা আলু আর 8 থেকে 10টা শিমের ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ দিয়ে এই সবজিগুলো ভাজতে থাকবো। আঁচটা কমিয়ে ঢেকে রান্না করলাম জাস্ট 2 মিনিটের জন্য। এবার ভেজে নিচ্ছি বাঁধাকপি। এইরকম বড় করে কাটা হয়েছে। একটা গোটা বাঁধাকপি নেওয়া হয়েছে। এরই সাথে দিয়ে দিলাম ভাপানো বরবটি। সব কিছু আস্তে করে মিশিয়ে নিলাম। সবজিগুলো এইভাবে ভাপে রান্না হতে হতেই নরম আর সিদ্ধ হয়ে যাবে আর অনেকটাই বসে যাবে। এবার ভাজা ফুলকপি দিয়ে দিলাম, গোটা 5 কাঁচা লঙ্কা আর সেই সাথে 1 চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম। যারা ঝাল পছন্দ করেন না এটা স্কিপ করবেন। ভাজা কাঁচকলা আর 1 কাপ কোরানো নারকেল দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিক্স করে নেব। এই নারকেল অবশ্যই দেবেন, একটা দুর্দান্ত স্বাদ আসে। আবারও 2 মিনিটের জন্য কম আঁচে ঢেকে রান্না করে নিলাম। এবার সব শেষে ভাজা বেগুন দিয়ে দিলাম। বেগুনটা অবশ্যই সব থেকে শেষেই দেবেন, না হলে ঘেঁটে যেতে পারে। মাখো মাখো করতে আমি আটা দিয়ে থাকি, খুব বেশি না, জাস্ট 2 চামচ মতন দিলেই হবে। এই সময় স্বাদ মতন লবণ আর চিনি অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি 2 চামচ চিনির ব্যবহার করেছি। যেহেতু নারকেল দেওয়া হয়েছে তাই চিনিটা অতটা দিলাম না। ভালো করে মেশানোর পর দিয়ে দিলাম 2 চামচ ভাজা মশলা। এই ভাজা মশলার লিঙ্ক আপনারা ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আরও 2 মিনিট ঢেকে রান্না করব। এবার আঁচটা বন্ধ করে দিলাম। সব শেষে মিশিয়ে দিলাম ঘি। তৈরি হয়ে গেল ভোগের লাবড়া। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল।